শুভ সকাল বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আজকে রবিবার আর আজকে সকাল 7টা বাজে এখন থেকেই আপনাদের সাথে করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন। সকালের সমস্ত বাসি কাজকর্ম নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। আর সকাল 7টা থেকে কিভাবে কাজগুলো গুছিয়ে করি পরিপাটি করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি ঘরটা ঝাড়ুতে নিচ্ছি। সকালের বাসি দুটো ঘরই ঝাড়ুতে নেব। আর সামনে যেহেতু আমাদের উঠান আছে, সেই উঠানটাও কিন্তু ঝাড়ু দিতে হয়, গ্রামের বাড়ির মতো আর কি। আর উঠানটা থেকে না অনেকটা উপকারী হয়েছে, মানে অনেক কিছু রোদ্রে দেওয়া যায়, রোদ আসে অনেক বাড়ির ভিতরে, সেজন্য আর কি একটু কাজ বেশি হলেও আবার অনেক দিক দিয়ে সুবিধা হয় আর কি। তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে এসে আবার এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেগুলো সারতে সারতে না অনেকটাই বেলা হয়ে যায়। আর যদি একটু দেরি করে উঠি ঘুম থেকে, তাহলে তো কোনো কথাই নেই, সব কিছুই দেরি হয়ে যায়, যে কোনো কাজই করবো দেরি হয়ে যায়। আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়ছি, আর সকালে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ধরলো না, সেই জন্য উঠে পড়ছি। আর কাজের বেশি মানে অতটা তাড়া নেই, আমার হাজবেন্ড বাসায় নেই, শুধু মেয়ের আমি। আর মেয়ের যেহেতু স্কুল নেই, মেয়ে শুয়ে আছে, মেয়ে একটু দেরি করেই ওঠে ঘুম থেকে যখন স্কুল না থাকে। আর স্কুল না থাকার কারণও আছে, আপনারা তো সবাই জানেন আমাদের বাংলাদেশের কি অবস্থা, সেই জন্য স্কুল কলেজ সবই বন্ধ। জানি না কবে খুলবে, আবার সব কিছু স্বাভাবিক হবে। এখানে আমি বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানটা কিন্তু সকালে বেশি ঝাড়া হয়, বিকালে ওরকম বেশি ঝাড়া হয় না। আর একবার ঝাড়ু দিলেই না পরিষ্কারই থাকে, অতটা বেশি ময়লা হয় না। তাই উঠানটা ঝাড়ু দিয়ে গেটের সামনেটা ধুয়ে তারপরে কিন্তু ঘরে চলে আসলাম। এখন টেবিলটাও পরিষ্কার করে রাখবো। আর রাত্রে যে খাওয়া দাওয়া হয়, সেই বাসনগুলো না আমি টেবিলের উপরে রেখে দিই। আর যেহেতু আমরা 2টা ফ্যামিলি থাকি একই বাসায়, সেজন্য না আমাদের একটু কাজকর্ম করতে একটু অসুবিধাই হয়। আর রান্নাঘরটা না সেরকম করে কিন্তু আমি গোছাইতেও রাখতে পারি না, মানে আমার মনের মতো করে কিন্তু আমি সাজিয়ে রাখতে পারি না, যেহেতু 2জন রান্না করি, সেই জন্য আর কি। জানি না কবে বাসা মানে ছাড়তে পারবো, আর একটা নতুন দেখে বাসা নিতে পারবো। আর যেহেতু মেয়ে এখন বড় হচ্ছে, মানে চেষ্টা আছে অন্য বাসা নেওয়ার। এর মধ্যে বাসা চেঞ্জ করতে নিয়েছিলাম, তারপরে আমার বাবা মারা গেল, মা মারা গেল, সেজন্য না আর বাসা চেঞ্জ করতে পারলাম না, অনেক ঝামেলার মধ্যে ছিলাম সেজন্য আর কি। আর সেজন্য চেষ্টা করছি যে আবার বাসা চেঞ্জ করব, মানে আর কিছুদিন যাক, তারপরে এখন ওরকম করে থাকতে হবে। অনেক বছর হলো এই বাসায় আছি আমি, একটা মায়া। আর অনেক বছরে এক বাসায় থাকলে না একটা মায়া, মানে এলাকার একটা মায়া পড়ে যায়, অন্য জায়গায় গেলে কিন্তু আর ভালোও লাগে না। আর এখানকার পরিবেশের সাথে যেহেতু মিশে গেছি, এখানকার কাজকর্ম আমাদের এরকম করে অনেক বছর চলে আসতেছে। তো জানি না আরও কতদিন থাকতে পারবো, থাকি দেখি। আর এখন রান্নাঘরটা মুছে নিলাম, বাসি রান্নাঘরটা মুছে নিলাম। আর এখন একাই কাজগুলো করা লাগছে, মানে বাসার মধ্যে যে দিদি আছে উনি বাসায় নেই, বাবার বাড়ি চলে গেছে, কয়েকদিন পরে আসবে, সেই জন্য এখন একাই সবগুলো কাজ সেরে নিচ্ছি। আর একা কাজ করার কিন্তু একটা মানে ভাব আলাদা, মানে যেখানে যেটা রাখবো, যেখানে কাজ করবো সেখানেই। আর একজন থাকলে কিন্তু ওরকম হয় না। এতগুলা থালা বাসন বের হয়েছে, মনে হচ্ছে যে কতগুলা মানুষ আমরা খাওয়া দাওয়া করছি, শুধু মা আর মেয়ে কিন্তু দুজনেই খাওয়া দাওয়া করছি, অনেকগুলা বাসন বের হয়েছে। আর এই বালতিটা রান্নাঘরেই থাকে, মানে রান্না করি যে এর ভিতরে জল নিয়ে। আর এই ডালার মধ্যে তো সমস্ত বাসন টাসন ধুয়ে রেখে দিই, জল ঝরে গেলে তারপরে মিক্সে রেখে দিই। আর সেগুলো না একটু তেল চিটে হয়েছে, সেই জন্য ভাবলাম যে একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। আর কয়েকদিন পর এগুলো কিন্তু পরিষ্কার করলে ভালোই চকচকা হয়, আর হাত মানে পরিষ্কার জিনিস হাতটা ধরলে না এমনিতেই ভালো লাগে। এই সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখন কলপাটটাও ধুয়ে দিচ্ছি, দিয়ে এখন ঘরের কাজগুলোও সেরে নেব। আর ঘরের সমস্ত জিনিসগুলো এখন একটু মোছামাছি করে নেব। আর কয়েকদিন আগে কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, মানে ঝাড়া হয়েছে, ঘরটা পরিষ্কার করা কিন্তু হয়েছে, তারপরে নোংরা হয়ে যায় কয়েকদিন পরই। আর এই মুখে ঘর থাকলে না বেশি নোংরা হয়, ধুলাবালু মনে হয় যে উড়ে মানে সব কিছুর মধ্যে এসে পড়ে। আর যেহেতু কয়েকদিন আগে মা মারা গেছে, মেয়েরা তো 3 দিন থাকে, আমি 3 দিন ঠেকছিলাম। 3 দিন পরে আমি
মানে সমস্ত ঘরের সব কিছু ধুয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু ঝুড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর 3 দিনে কিন্তু আমাদের তেরাত্র করতে হয়। মা বাবা মারা গেলে মেয়েদের 3 দিনেই মেয়েরা শুদ্ধ হয়ে যায়। আর বাবা মা মারা গেলে তারা মেয়েরটাই আগে পায়। তো যাই হোক, আমার সেই কাজগুলো হয়ে গেছে। আর এখন বাসি কাজকর্মের মধ্যে থালা বাসন রান্নাঘর মোছা হয়ে গেছে। আর এখন ঘরটা পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে নেব, তাহলে সকালের বাসি কাজকর্ম কিন্তু শেষ। আর আজকে প্রতিদিনই এরকম করে আমি ফার্নিচারগুলো মুছে থাকি। আর প্রতিদিন না মুছলে না, মানে আমার অ্যালার্জির সমস্যা আছে, আমার হাজবেন্ডেরও আছে, সেজন্য না একটু মানে হাসি আসে বেশি, ঠান্ডা লাগে বেশি আমার। সেজন্য আমি প্রতিদিনই চেষ্টা করি যে হালকা করে এই ধুলাগুলা বের করার, প্রতিদিনই মুছে থাকি সব কিছুই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আমার চ্যানেলে একদিন পর পর ভিডিও আসবে, আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটা অনেক দিন হলোই খোলা, কিন্তু আমি সেরকম ভিডিও দেই না, মানে কয়েকদিন ভিডিও দেই আবার কয়েকদিন দিই না। আমার জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, আপনারা যদি জানতে চান একদিন শেয়ার করবো। সেই জন্য না, মানে কোনো কিছুর সাথে অ্যাক্টিভ থাকতে পারি না। আর যাই হোক, এখন ঘরটা কিন্তু আমি গুছিয়ে নিছি। আর 1 মাস আগে বাবা মারা গেছে, 1 মাস পরে মা মারা গেছে। মানে 2টা মানুষের এরকম মানে মানসিক একটা মানে সমস্যার মধ্যে আছি। আর হচ্ছে আমাদের যে বাবা মা হিন্দুর মধ্যে যে আমাদের যে মারা যায় তাদের কিন্তু সৎ কাজ করতে অনেক টাকা পয়সা লাগে, তো সেগুলো ম্যানেজ করতে অনেকটা কষ্ট হয়েছে। তো সেগুলো এখন সব কিছু পার হয়ে গেছে, এখন বাবাও নেই, মাও নাই, কেউ নাই, আমি শুধু থাকি 2টা বোন, আর কেউ নাই আমাদের। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিলাম। আর এখন ঘরটা মুছে নেব। এই গাছটা না লাগাইছিলাম আমি ঘরে রাখার জন্যই। আর অনেক দিন হলো এই গাছটা লাগাইছিলাম, লাগিয়ে বাইরে রাখছিলাম, যে বাইরে রাখলে না একটু তাড়াতাড়ি বড় হয়। আর বড় হওয়ার পরে আমি ঘরে রাখছি কয়েকদিন হলো। আর কয়েকদিন হলো একটু জল দেওয়া হয় না, সেই জন্য বের করে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে আবারও ঘরে রেখে দিলাম। আর এই সাইডে মেয়ে ফুল তুলে দিচ্ছে, আমি পূজা করবো সেই জন্য ওকে দিয়ে ফুলটা তোলাচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য মানে ওকে বলছি যে আমার ফুলগুলো একটু তুলে দাও। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ভালো করে কিন্তু খাটের নিচটা দিতে আমি প্রতিদিনই ঘরটা মুছে থাকি। আর খাটের নিচটা না মুছলে আমার যেহেতু খাটের নিচে কিছু থাকে না, আর একদম সাদা হয়ে থাকে ময়লা ধুলা দিয়ে, সেজন্য প্রতিদিনই মুছে রাখি। আর ঘর দর তো আমি প্রতিদিনই মুছি, আমার একদিন না মুছলে ভালো লাগে না। তো এখন ঘরের কাজগুলো শেষ, পর্দাগুলো ভালো করে টাঙিয়ে দিলাম, দিয়ে এখন বাইরে চলে আসলাম। আর বাইরে এই জায়গাটা মুছে নেব। আর আজকে ঘরগুলো যে মুছলাম আমি, না একটু লবণ জলে দিয়ে ঘরটা মুছলাম। শুনি যে লবণ জল দিয়ে ঘর মুছলে নাকি অশুভ কিছু থাকে না ঘরের মধ্যে, সেই জন্য আজকে তাই মুছলাম। আর আমি কয়েকদিন হলো না, মানে খুব সমস্যার মধ্যে পড়ছে। মানে আমার মা যে মারা গেছে, এমনি মার স্বপ্ন তো প্রতিদিনই দেখি, মা প্রতি রাত্রে আমার কাছে আসে প্রতি রাত্রে। আর কারো সেরকম দেখি না, কিন্তু মার স্বপ্নটা দেখি প্রতি রাত্রে। কিন্তু এমনি কোনো কিছু ভয় পাই না, কিন্তু মা চলাফেরা করে, ঘোরা মানে কথা বলে আমার সাথে, এগুলারই স্বপ্ন দেখি প্রতিটা রাত্রে, এরকম স্বপ্ন দেখি। তে আমার বোন বলে যে আমি তো দেখি না, তুই দেখোস, তে মরা মানুষের স্বপ্ন দেখা ভালো না, তুই একটু মন্দিরে যাস, মন্দিরে যাই একটু পূজা দিয়ে আসিস মার নামে। মার মনের থেকে, মার কাজগুলো যে আমি মনের থেকে করছি, তারপরও আমি জানি না মা প্রতি রাতে আমার কাছে আসে কেন, কী চাই আমার কাছে আমি জানি না। হয়তো বা আমাকে বেশি ভালোবাসতো, সেই জন্যই কি না জানি না আমি। আর আমি যেহেতু আমার মায়ের ছোটো মেয়ে, আমি সবার চেয়ে ছোটো, সেই জন্য মা একটু আমাকে বেশি ভালোবাসতো। আর আমিও কিন্তু মাকে বেশি ভালোবাসতাম, মানে মাকে আমি চোখে হারাতাম আর কি। ছোটো থেকে যে বড় হয়েছি মার কাছেই তো থেকে, যেহেতু বাবা বেশি বাসায় থাকতো না, বাবা বাইরেই থাকতো, যেহেতু বাবা ব্যবসা করতো, মার কাছেই থাকতাম। দুঃখ সুখ নিয়েই মা আর আমি থাকতাম একা একা। মার স্মৃতিগুলো কিন্তু আমি এখনও ভুলতে পারি না, বেশি কষ্ট হয় মার কথা মনে পড়লে। মার কথা মনে পড়লে আমার বেশি কষ্ট হয়। আর সেজন্য না মনে হয় মা আমার কাছে আসে প্রতি রাত্রেই আমি কিন্তু স্বপ্ন দেখি। এই 1 মাস হয় না, এখনও 28 দিন হয়েছে, কিন্তু তারপর প্রতিদিন রাত্রে আমি মার স্বপ্ন দেখি, জানি না কেন। আর আমি এখনও মাকে ভুলতে পারি না, মার হাঁটা চলা, মার কথা বলা, মানে এগুলো যে আমি ভাবি সারাদিন, সেই জন্যই স্বপ্ন দেখি কি না, নাকি মা আমাকে কিছু বলতে চায়, সেটা আমি জানি না কিসের জন্য কি।
যাই হোক, আমি এখানে সমস্ত বাসনগুলো না ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন জল ঝরে গেছে, সেগুলো আমি এখন মিক্সারের মধ্যে রেখে দিচ্ছি। আর মিক্সারের মধ্যে রেখে দিয়ে না তারপরে নাস্তা বানিয়ে নিয়ে দুজনে খেয়ে নেবো আমি। আর আজকে একটু গোলা রুটি বানাবো আর চা বানাবো। আর কালকে একটু ভাত আছে, রেখে দিছি জল দিয়ে। এটা দুপুরের দিকে যদি ক্ষুধা লাগে তাহলে পরে খেয়ে নেব। আর এখন 3টা গোলা রুটি ভেজে নেব আর চা বানিয়ে নিচ্ছি। এটাতেই সকালে নাস্তা হয়ে যাবে। মেয়ে তো একটা খায়, একটার বেশি খায় না, ওই আমি 2টা খাই। আর আমার মেয়ে না এই গোলা রুটি বেশি পছন্দ করে না, উনি চাপড়া পছন্দ করে। বেশি তেল দিয়ে যে চাপড়া ভাজি করে দিব ওটা খাবে, ওইটা তো প্রচুর গ্যাস, সেই জন্য আমি ওটা আর বানালাম না, একটু গোলা রুটি ভেজে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে একদিন পর ভিডিও আসবে, আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।